বিকালবেলা থেকেই আকাশটা কেমন জানি কালো মেঘের চাদরে ঢেকে আছে। এদিকে আমাবস্যা রাত, চারিদিকে এগিয়ে একটা গা ছমছমে পরিবেশ, তার মধ্যে আবার হালকা ঝিপঝিপে বৃষ্টি। আজকে রাত যেন সত্যি ভয়ানক হতে চলেছে। বকুলতলা গ্রামের মিঠু পথ ধরে সোজা 5 কিলোমিটার পথ হাঁটলেই পাওয়া যাবে মুন্ডুকাটা শ্মশান। নীতিশ হাতে একটা হারিকেল নিয়ে সেই পথেই হাঁটছে। কথিত আছে এই শ্মশানে নাকি কেউ রাত্রের বেলা হাঁটলে সে তার মাথা নিয়ে আর বাড়ি ফিরতে পারে না। এমন কথার সত্যতা যাচাই করতে যাচ্ছে নীতিশ। এমনটাই বাজি ধরেছে বন্ধুদের সাথে। এই তো আজ থেকে 2 দিন আগের কথা। হাবুলের চায়ের দোকানে বসে এরকমই কথা হয়েছিল তাদের মধ্যে। হাবুলদা, আরেকটি কাপ করে চা দাও আমাদের। নীতিশ, আজ অনেক গল্প হয়েছে, চল বাড়ি ফিরে যাই। অনেক রাতও হয়েছে, ঘড়ির কাঁটাটা প্রায় 12টা ছুঁই ছুঁই। ওই নীলা ওই বট গাছে গলায় ফাঁস দেওয়ার পর থেকে আমার আবার বটতলা মুখটা পার করতে ভীষণ ভয় করে রে। কি বলছিস তুই এইসব? তুই নে ছেলে মানুষ, ছেলে মানুষেরা ভয় পায় নাকি? হ্যাঁ, ইস, এমন একটা ভাব নিচ্ছিস যেন তুই কোনো কিছুতেই ভয় পাস না। কিসের ভয়? এই নীতিশ কোনো কিছুতেই ভয় পায় না, ভয় আমাকে দেখেই ভয় পায়, বুঝলি? হা 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 হা। সত্যি তুই কোনো কিছুতেই ভয় পাস না? সামনে 2 দিন পর আমাবস্যা রাত আছে। আমাবস্যা রাতে তুই মুন্ডুকোটা শ্মশানে যেতে পারবি? জাকিরের এমন কথা শুনে নীতিশ কিছুটা চুপ হয়ে গেল। কারণ যতই বলুক সে ভয় পায় না, তবুও সেই গ্রামেরই মানুষ, ভূতপ্রেত যা আছে সে তো বিশ্বাস করে। নীতিশের শুকিয়ে যাওয়া মুখটা দেখে মিন্টু বলে, আরে, কাকে কি বলছিস? দেখছিস না, মুন্ডুকোটা শ্মশানের কথা শুনে বেচারার হাওয়া বেরিয়ে গেছে। মিন্টুর কথাগুলো শুনে নীতিশ একটু রেগে যায় বলে, ঠিক আছে ডান, আগামী আমাবস্যা রাতে আমি মুন্ডুকাটা শোনা যাব, আর তোদেরকে দেখিয়ে দেব ভূত বলে কিছুই নেই, বুঝলি? কিন্তু তার প্রতিদিন আমাকে পেট ভরে বিরিয়ানি খেতে হবে। আগে ওখান থেকে তো মুন্ডু নিয়ে ফিরে আয়, তার পাশে তোকে বিরিয়ানি খিলাবো। আজ আমাবস্যা রাত। সেই কথা মতোই নীতিশ বন্ধুদের বিদায় জানিয়ে বাসা থেকে বেরিয়ে এসেছে। অবশ্যই আসার সময় তার বন্ধুরাও তাকে বলেছে 1 ঘন্টার মধ্যেই তারাও এই শ্মশানে চলে আসবে। সবই মোটামুটি ঠিকই ছিল। হঠাৎ বৃষ্টি আসতেই বিপত্তি। এদিকে হারিকেলটা নিভু নিভু করছে, একটু পানি পড়লেই নিভে যাবে। আশেপাশে কোনো লোকজনের আকার বিকার নেই, সুমসাম নিরিবিলি পথ। রাস্তার পাশ দিয়েই বয়ে গেছে চুনুক নদী। মনে মনে প্রচণ্ড ভয় আর আতঙ্ক নিয়ে নীতিশ হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই তার হৃদস্পন্দন কেঁপে কেঁপে উঠছে। এইরকম দুঃসাহস দেখানো আমার মোটেই ঠিক হচ্ছে না। এখন আমি কি করব? যদি সত্যি সত্যি ভূত আমার সামনে চলে আসে আর আমাকে যদি মেরে ফেলে, আমি তো এখন বাড়িও ফিরে যেতে পারছি না। সবাই তো আমাকে কাপুরুষ বলবে। শ্মশানের কাছাকাছি আসতেই চারিদিকের পরিবেশ কেমন জানি গভীর হয়ে গেল। নীতিশের গাঢ় পশম একটি একটি করে দাঁড়িয়ে যাচ্ছে। এদিকে পূব আকাশে খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছে। সঙ্গে সঙ্গে বৃষ্টির জোর প্রচণ্ড বেড়ে গেল। আশপাশ থেকে অদ্ভুত রকমের শব্দ কানে কানে বেজে উঠছে। বৃষ্টির প্রচণ্ড চাপে নীতিশ শ্মশানের বটগাছের নিচে দাঁড়িয়ে গেল। হঠাৎ এইরকম পচা মাংসের গন্ধ কোথায় থেকে আসছে? আমার দম আটকে যাচ্ছে। এইরকম পরিবেশে দাঁড়িয়ে থাকলে তো আমি নির্ঘাত মারা পড়বো। আমি বরং ওই শ্মশানের ঘরটা চাই সে বসি। নীতিশ দ্রুত গতিতে হেঁটে ঘরটার ভিতরে এসে সামলালো। ঘরটার ভিতরে তেমন কিছুই নেই, শুধুমাত্র একটি চেয়ার। হারিকেলটা পাশে রেখে নীতিশ চেয়ারে বসে পড়ল।
কেন যে আমি জিদের মাথায় এই মুন্ডু কটা শোষণে আসলাম, এখন তো আমার প্রচন্ড ভয় লাগছে। এখন আমি কি করব? আমি না মহা বিপদে পড়ে গেলাম। এদিকে তো বৃষ্টি ছাড়া নামই নিচ্ছে না। আমি এখন বাসায় কিভাবে যাব? এইরকম ঝড় তুফান দেখে মনে হয় না তো মিন্টু আর জাকির এগিয়ে আসবে। হঠাৎ এইরকম পচা রক্তর গন্ধ কোথায় থেকে আসছে? সামনের দিকে তাকাতেই দেখে একটি রক্তাক্ত মুন্ড পড়ে রয়েছে। মুন্ডু থেকে তাজা রক্ত বেরিয়ে আসছে। মুন্ডুটা আর কারো নয়, মুন্ডুটা নীতিশেরই মুন্ডু। এইসব দেখে নীতিশের শরীর কেমন জানি অবশ হয়ে আছে। সঙ্গে সঙ্গে খেক খেক করে হেসে একটি কালো ছায়ামূর্তি নীতিশের সামনে চলে আসলো। বিশ্বাসটার কি বিভদ্র চেহারা, হাতে একটি তাজা মুন্ডু নিয়ে দাঁড়িয়ে আছে। নীতিশ, একটা মুন্ড কেটে আনলাম, এইবার তোর মুন্ড কাটার পাল্লা। নীতিশ ভয়ে ভয়ে দৌড়ে গিয়ে দরজা খুলতে লাগলো, কিন্তু কিছুতেই দরজা খুলছে না। উপরওয়ালার নাম স্মরণ করে জোরে দরজা টান দিতেই খুলে গেল। ঘর থেকে দৌড়ে বেরিয়ে রাস্তার দিকে তাকাতেই দেখে মিন্টু আর জাকির এসে পড়েছে। বন্ধুদের দেখে মনে হচ্ছে নীতিশ একটি নতুন জীবন ফিরে পেল। তাদের দিকে দৌড়ে যেতেই হুজুট খেয়ে পড়ে গেল, সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। সেই রাতে জাকির আর মিন্টু নীতিশকে বেহুশ অবস্থায় শ্মশান থেকে বাড়ি নিয়ে এসেছিল। বাড়ি নিয়ে আসার পর থেকে নীতিশের কয়েকদিন খুব জ্বর হয়েছিল। আরে নীতিশ ভাই, এখন মোটামুটি শরীরটা ভালো আছে তো? হ্যাঁ, এখন একটু জ্বরটা কমেছে। তার জন্য তো তোদের সঙ্গে আড্ডা দিতে চায়ের দোকানে আসলাম। আরে নীতিশ, আমাদের ক্ষমা করে দিস, আমাদের ভুল হয়ে গেছিল। তোকে একা একা শ্মশানে পাঠানো আমাদের কিছুতেই ঠিক হয় নাই। না, তুই কি বলছিস এসব? যা হবার হয়েছে। সেভাবে 3 বন্ধু মিলে চায়ের দোকানে আড্ডা দিতে থাকলো। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এইরকম ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কেউ যদি ভৌতিক গল্প আমাদের সাথে শেয়ার করতে চান, ডিসক্রিপশনে ইনস্টাগ্রামে লিংক দিয়ে থাকবে, সেখানে শেয়ার করতে পারবেন। ধন্যবাদ।